মনে করবো যে চীন, জাপান, হংকং, থাইল্যান্ড বিষয় প্রত্যেকটি উন্নত দেশে, উন্নত শিক্ষা ব্যবস্থার দেশটি আজ চোখে আঙুল দিয়ে আজ আমার প্রতিপক্ষকে দেখিয়ে দিয়ে যাচ্ছে যে কোচিং প্রথায় আমাদের দেশের মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বক্তব্য শুনে কবি হরেকৃষ্ণদের বিভ্রান্ত কবিতার কথা আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন যে চারিদিক বিভ্রান্ত, ক্লান্ত প্রতীক অসহায় এর মতো ছুটে চলেছে বিভ্রান্ত আজ প্রজন্ম। মাননীয় মডারেটর, সেই বিভ্রান্তিতে ভুগছেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা। কথায় আছে, মানুষের বোঝার চাইতে না বোঝার ক্ষমতা বেশি, না বোঝার চাইতে মানুষের ভুল বোঝার ক্ষমতা আরেকটু বেশি। কিন্তু মাননীয় মডারেটর, মানুষের নিজে ভুল বোঝার চাইতে অন্যকে ভুল বোঝানোর ক্ষমতা সব চাইতে বেশি। সেটা আজ আমার প্রতিপক্ষ দলের বক্তব্য শুনে কোনোভাবেই কোচিং প্রথায় শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনের বিমুখতার প্রধান কারণ হতেই পারে না। কেননা প্রধান কারণ হিসেবে শুধুমাত্র দুর্বল শিক্ষা ব্যবস্থায় অন্যতম। শিক্ষাঙ্গনের বিমুখতার কিছু গুরুত্বপূর্ণ উল্লেখিত কারণ রয়েছে। সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আমি তাদেরকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি কথা বলা, খুব বেশি কথা বলা বিতর্কে জয়ী হওয়ার কোনো কিনুক না। খুব একেবারে খুব জোর দিয়ে ধীরতার সহিত অল্প কথা বলো, পয়েন্টটা সামনে নিয়ে আসো, তাহলেও ভালো হবে। আমরা যারা এই প্রোগ্রামটি আয়োজনের দায়িত্বে ছিলাম, আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে, এবং তারই একটি নমুনা আমরা পেয়েছি যে আপনারা শুনে খুশি হবেন, এই প্রতিযোগিতায় 20টি দল অংশগ্রহণ করেছে। অনতিবিলম্বেই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। আমাদের বিতার্কিকরা শুরু করেছি, আমরা আমাদের পরিকল্পনা আছে, অধ্যক্ষ স্যারের সম্মতি এবং আগ্রহে আমরা চাচ্ছি যে আগামীতে প্রাতিষ্ঠানিকভাবে একটা বিতর্ক পরিষদ গড়ে দেওয়ার জন্যে, যেটার কাজ হবে যে প্রতি বছর আমাদের সন্তানরা এখানে আসবে, তারা 2 বছর এখানে যখন থাকবে তখন এই 2 বছর তারা যারা আগ্রহী তারা বিতর্কের মধ্য দিয়ে যেন যেতে পারে। প্রতি বছরে এটা চলতে থাকবে প্রতিযোগিতা, প্লাস হচ্ছে আমাদের কর্মশালা থাকবে, প্রতি সপ্তাহে একদিন ক্লাস হবে। এগুলাতে যারা অংশগ্রহণ করবে তারা যেন নিজেদেরকে আরও যোগ্য করে তুলতে পারে, আমরা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে যেন বিতার্কিক তৈরি করতে পারি। আমি যখন উপাধ্যক্ষ হিসেবে জয়েন করেছি সেই দিন থেকেই আমি বারবার এরকম একটা অনুষ্ঠান করার জন্য তাগিদ দিয়ে আসছিলাম। সেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে, কিন্তু আজকে সম্ভব হয়েছে এবং তোমাদের আগ্রহ সেটা প্রমাণ করে যেটা আরো আগেই অনুষ্ঠানটা করা উচিত ছিল। এখানে এত চমৎকার বিতর্ক হয়েছে যে আমি বিমোহিত চিত্তে আমি উপভোগ করছিলাম, এবং তোমাদের এত চমৎকার যুক্তি তর্ক আমিও দিতে পারবো কিনা বা আমরা দিতে পারবো কিনা সেটা বারবার আমি ভাবতেছিলাম। তোমাদেরকে আহ্বান জানাই যে তোমরা সবাই অংশগ্রহণ করে এই পর্যায়ে চলে আসো, এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে। এই চলমান প্রতিযোগিতায় তোমরা আবারও আগামীবার তোমাদের কাছ থেকে আরো ব্যাপকভাবে অংশগ্রহণ আশা করি। আজকে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আর তাছাড়া এরকম অনুষ্ঠান যাতে হয় তার জন্য স্যারদের প্রতি
অনুরোধ জানাবো। বিতর্কে জেতা হারা এটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা যে গত 2 সপ্তাহ ধরে যে শিখতে পেরেছি। এখানে অনেক টিম ছিল যারা আমাদের সহপাঠীরা ছিল, অনেকে ছিল যারা আগে কখনো বিতর্কে পার্টিসিপেট করেনি, কিন্তু সাহসের সাথে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং আমি প্রত্যেকটা টিমের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এবং এত সুন্দর একটা আয়োজন যে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে উপহার দিবেন,